আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাবো যারা আমার ভিডিওতে অনেক লাইক কমেন্ট শেয়ার দিচ্ছেন, তাদেরকে অনেক বেশি থ্যাঙ্কস। তাই চিন্তা করলাম আজকে আপনাদেরকে একটা ডিফারেন্ট নাস্তার রেসিপি শেয়ার করি। এই নাস্তাটা একবার বাসায় তৈরি করে খাওয়ার পর আপনারা আর ফুচকা চটপটির জন্য বাইরে দৌড়াদৌড়ি করবেন না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 1 কাপ থেকে একটু কম মসুর ডাল নিয়েছি আর 1 কাপ নিয়েছি মুগ ডাল। এই দুইটা ডালের পরিবর্তে আপনারা চাইলে মটর যে ডালটা পাওয়া যায় ভাঙা, সেটা ব্যবহার করতে পারেন। তবে মুগ ডালের টেস্টটা অনেক ভালো আসে, তাই আমি মুগ ডাল ব্যবহার করেছি। এগুলোকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। এগুলোকে সাইডে রেখে এখন আমরা একটা টক রেডি করে নেব। তার জন্য আমি এখানে তেঁতুল নিয়েছি। এইগুলো হচ্ছে বাজার রেডিমেড তেঁতুল। এখানে চাইলে আপনারা তেঁতুলের যে একটা চাটনি পাওয়া যায় সেটাও দুইটা ব্যবহার করলে হবে। আমি তেঁতুলগুলোকে একটু ভিজিয়ে নিব। 10-15 মিনিট ভিজিয়ে রাখার পর তেঁতুলটা যখন একটু নরম হয়ে আসবে তখন হাত দিয়ে ছটকে তেঁতুলের পিউরিটা বের করে নিতে হবে। পিউরিটা বের করে তেঁতুলের বিচিগুলো আমি ফেলে দিব। আপনারা চাইলে চায়ের ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। পিউরিটা বের করে আমি বিচিগুলো ফেলে দিচ্ছি। টকটা মেক করার জন্য আমরা একটা মশলা রেডি করব। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ধনিয়া আর জিরা দিয়ে দিচ্ছি গোটা, আর 1 টেবিল চামচ মৌরি আর একটা দারুচিনি। এগুলোকে তেলে ব্লেন্ডারে পাউডার করে নেবেন। ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছিলাম না, তাই আমি সম্পূর্ণ প্রসেসটা দেখালাম না। যে পাউডারটা আমরা রেডি করেছি তার থেকে 1 টেবিল চামচের মতো আমরা এখানে দিয়ে দিব, আর দিয়ে দিব 1 টেবিল চামচ চাট মশলা, আর দিয়ে দিব হাফ টেবিল চামচের থেকেও একটু কম সাদা গোলমরিচ, আর স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ চিনি। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। পরে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লেবু স্লাইস করা। টকটাকে সাইডে রেখে দেব। এখন আমি ডালগুলোকে নিয়েছি। ডাল দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে গিয়েছে। ডালগুলোকে আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এতে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন ডালগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে পাটায়ও পিষে নিতে পারেন। হাতে সময় থাকলে পাটাই করার চেষ্টা করবেন, পাটাতেই ভালো হয়। তবে আমি স্বল্প সময়ের জন্য ব্লেন্ডারে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডালটা একদম পেস্ট হবে না, একটু আস্তে আস্তে থাকবে, এরকম রাখতে হবে। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর কুচি করে রাখা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। এরপর 1 টেবিল চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি গোল গোল করে বড়ার মতো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে বড়াগুলো দিয়ে দিব, আর চুলার আঁচ মিডিয়াম মতো রাখবেন। বড়াগুলোর একটা সাইড হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিব সবগুলোকে। এই বড়াগুলোকে আমি ডাবল ফ্রাই করব, তাই প্রথমবার ফুল ফ্রাই করা যাবে না। 50% মতো হয়ে আসলে আমি এগুলোকে তুলে নেব। যেহেতু এই বড়াগুলো ভিতর থেকে এখনও কাঁচা, সম্পূর্ণ ফ্রাই হয়নি, তাই এগুলোকে একটা গ্লাস কিংবা একটা জার যেটার তলানিটা একটু ফ্ল্যাট হয়, ওগুলো দিয়ে একটু প্রেস করলেই এরকম চ্যাপটা হয়ে যাবে বা পাতলা হয়ে যাবে। এরপর এগুলোকে যখন আবারও তেলে ছেড়ে দিবেন তখন এগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে, তখন এটা খেতে অনেক বেশি মজা লাগবে। এরপর যে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সবগুলো আমি ফ্রাই করে তুলে নিব, যাতে করে ভিতরটা একদম ভালো করে মুচমুচে হয়। দেখতে পাচ্ছেন এগুলোর কালার অনেকটা পারফেক্ট এসেছে। এখন নাস্তাটাকে খানার উপযোগী করে তোলার পালা। এখন আমি এখান থেকে 4 থেকে 5টা এখানে ভেঙে দিয়ে দিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ডিমটাও আমি সিদ্ধ করে রেখে গ্রেট করে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শসা, আর আমাদের আগে থেকে যে টকটা রেডি করেছিলাম সেখান থেকে আমি কিছুটা টক এখানে দিয়ে দিচ্ছি। এই তো নাস্তাটা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।